কিছু সামনে আসছে, কিভাবে মোকাবিলা করবে? আচ্ছা, আপনাদের সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমি বলছি যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে যে আমরা অ্যান্টি র্যাগিং দিবস, যেটা প্রথম দিন, এইটাকে অ্যান্টি র্যাগিং উইক বলা হয়েছে বা সপ্তাহ ধরে এটা পালন করবার আমরা চেষ্টা করছি। তার আজকে প্রথম দিন এবং আপনারা সবাই জানেন বা আমরা সবাই জানি যে র্যাগিং কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ, পানিশেবল অফেন্স, এবং তার জন্য সুপ্রিম কোর্ট এটার জন্য আইন করেছে এবং সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এবং র্যাগিং এর জন্য আমাদের স্টুডেন্টদের, যেটা আমি আজকে বক্তব্য রাখলাম, সেখানেই আমি ওদের বলে দিলাম যে এটা কিন্তু র্যাগিং করলে সুপ্রিম কোর্ট একদম শুধু যে সামান্য ফাইন বা জরিমানা তা নয়, তাকে ইনস্টিটিউশন থেকে একদম বহিষ্কার করে দিতে পারে বা এমনকি ইমপ্রিজনমেন্ট বা তার জেল হতে পারে, এমনকি যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। এই কারণে আমাদের ইউজিসি কিন্তু একদম, বা সেন্ট্রাল গভর্নমেন্ট একদম ইউজিসি তারা একটা পোর্টাল খুলেছে এবং প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এটার উপর ভীষণ গুরুত্ব আরোপ করেছে এবং একটা পোর্টাল খুলেছে। আমাদের যখন স্টুডেন্টরা আসে, আমরাও তাদের এই পোর্টাল অংশগ্রহণ করে অনলাইন একটা ডিক্লারেশন, অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন নিতে হয় তাদের, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা এফিডেভিট করে একদম ডিক্লারেশন নেয়, বা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান এর সঙ্গে যুক্ত আছে। এবং আমাদের কলেজে কিন্তু বহুদিন ধরেই এই অ্যান্টি র্যাগিং সেল আছে। এই অ্যান্টি র্যাগিং সেল আমরা খুব ভালোভাবে ছাত্রীদের বোঝাই, বিশেষ করে ফ্রেশাররা যখন আসে, সিনিয়রদের যারা তারা যেন কোনোভাবে মানসিকভাবে বা শারীরিকভাবে হেনস্থা না হয়, তাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হয় এবং আমাদের এই সেলটি খুব ভালোভাবে কাজ করে। এছাড়াও আমাদের যে এই সেলে এখন অন্তর্ভুক্ত হয়েছেন ম্যাডাম, যিনি আজকে উপস্থিত আছেন, সোনিয়া শর্মা ম্যাডাম। আর আমাদের এই যে আজকের যে উৎসব না, আজকে যে পালন করা হচ্ছে অ্যান্টি র্যাগিং, সেটার সঙ্গে যুক্ত হয়েছে পেয়ারা সদর নিউট্রিশন এনজিও, এবং এনারা খুব ভালোভাবে বিভিন্ন সোসাইটিতে খুব সুন্দরভাবে সামাজিক বিভিন্ন যে অন্যায় বা তার প্রতিকার এগুলো করে থাকেন, বা সোসাইটির জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে থাকেন। তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বলে আমি বা আমাদের কলেজের সবাই আমরা খুব গর্ববোধ করছি। এবং তারা একটা সুন্দর এই যে গাছে জল দেওয়া বা গাছ সবাইকে উপহার দিলেন, এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদের, এবং ভবিষ্যতেও তারা থাকবেন। এবং তারা ছাত্রীদের জন্য কিন্তু অ্যান্টি র্যাগিং যে ড্রয়িং কম্পিটিশন আমাদের কলেজে মানে উদযাপিত হবে, এবং তার জন্য তারা কিন্তু 18 তারিখ, যেটা লাস্ট দিন, সেদিন তারা উপহার দেবেন। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস ইনক্লুডেড। আমাদের কলেজে এই নিয়ে আগেও আলোচনাও হয়েছে, সেমিনারও হয়েছে, আমরা কিন্তু সবকটাই ইনক্লুডেড। মানে অন্যান্য যখন এরকম টিচারদের দ্বারা যদি হেনস্থা হয়, সেখানেও কিন্তু এই মানে আমাদের যে সেল বা কমিটি, এটা তারা অবশ্যই অভিযোগ জানাতে পারে, সেই ব্যবস্থা আছে এবং আমাদের বক্স করা আছে। তারা যে কোনো ধরনের, মানে ছাত্রীর থেকে ছাত্রীদের, বা টিচারদের থেকে ছাত্রীদের, আবার ছাত্রীদের থেকে যদি অনেক সময় টিচারদের উপর যে ইয়ে করা হয়, সব রকমই ব্যবস্থা কিন্তু আমাদের কলেজে করা হয়েছে। এবং এটা যে তাদের, এই যে আমাদের আজকে যিনি অ্যাডভোকেট এসেছেন মৌমিতা ম্যাডাম, তিনি তো বললেনই, এটা সকলকে আমরা বোঝাই। আমাদের কলেজে তো পল সায়েন্স ডিপার্টমেন্ট আছে, তারা তো জানি যে মানে সুপ্রিম কোর্ট শুধু না, এটা তো একটা আমাদের যে মানে মানবাধিকার, যেটাকে আমরা মানবাধিকার বলি, সেটা তো লঙ্ঘিত হবে যদি এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ বেড়েই যায়। সেটা যাতে না হয়, এবং মৌলিক অধিকার কি, স্বাধীনভাবে কথা বলার, স্বাধীনভাবে বাঁচবার, স্বাধীনভাবে চলাফেরা করবার, এই ধরনের যে আইনগুলো, সেটাও মৌমিতা ম্যাডাম ওদের
খুব ভালোভাবে বুঝিয়েছেন, এবং এই ধরনের জন্যই কিন্তু আমরা কমিটিতে একজন অ্যাডভোকেট, একজন পুলিশ ইন্সপেক্টর এদের প্রয়োজনীয়তা অনুভব করেছি। সবাইকে ধন্যবাদ। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে যে বিভিন্ন কলেজগুলিতে এবং বিশ্ববিদ্যালয়গুলিতে র্যাগিং বিরোধী দিবস এবং র্যাগিং বিরোধী সপ্তাহ উদযাপিত হচ্ছে বর্ধমান শহরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহারাজা ধীরাজ উদয়চাঁদ কলেজ এবং তার সঙ্গে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে এই মহিলা কলেজে আজকে র্যাগিং বিরোধী দিবস পালন করা হলো। এবং এখান থেকে বাচ্চাদের কাছে একটা স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে র্যাগিং জিনিসটা কি সেটা তাদের আগে বুঝতে হবে, কিভাবে তারা মনে যদি হয় যে র্যাগিং হচ্ছে কোথায় কমপ্লেন করবে, কিভাবে কমপ্লেন করবে, তার প্রতিকার কি হতে পারে, এবং কেউ যদি কোনো র্যাগিং হয়নি অথচ ইচ্ছাকৃতভাবে কোনো একটা প্রতিবাদ করেছে সেক্ষেত্রে তারই বা কি সমস্যায় তাকে পড়তে হতে পারে, তার জন্যই বা কি সাজা থাকতে পারে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই একেবারে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং আইন আদালতকে সঙ্গে নিয়ে সমস্তটাকে সঙ্গে নিয়ে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে এই বার্তা তুলে ধরা হলো। এবং কলেজ কর্তৃপক্ষের তরফে ভীষণ রকম একটা উৎসাহপূর্ণ উদ্যোগ আমরা দেখলাম। এবং তারাও, যেহেতু এই কলেজের একটা সুদীর্ঘ ঐতিহ্য আছে যে এখানে র্যাগিং এর কোনো অতীত নেই বা র্যাগিং এর কোনো ইতিহাস নেই, তারা চান আগামী দিনেও যেন এরকম কোনো ঘটনা না ঘটে। যেহেতু সমাজ বদলাচ্ছে দ্রুত, গতিশীল সমাজের সাথে পাল্লা দিয়ে এই কলেজে যাতে আগামীতেও কখনো তার কোনো সমস্যা না হয় এবং অতীত গৌরব তারা ধরে রাখতে পারেন, সেই জন্য কলেজের তরফেও ভীষণভাবে উৎসাহপূর্ণভাবে এই দিনটাকে এখানে উদযাপন করা হলো। এবং শুধু দিবস উদযাপনই নয়, তারা পুরো সপ্তাহটা উদযাপন করতে চাইছেন। এবং এই মঞ্চ থেকেই আগামী 18ই আগস্ট এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। আজকে একটা মঞ্চস্থ করা হলো অনুষ্ঠান, এর সঙ্গে সঙ্গে সারা সপ্তাহ ধরে কলেজের মধ্যে চলবে। এক হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে অ্যান্টি র্যাগিং এর ওপরে তাদের শপথ বাক্য পাঠ করা বা তাদের সেলফি জোন যেগুলো আছে সেলফি তোলা, তার সঙ্গে সঙ্গে থাকছে তাদের আঁকার কম্পিটিশন। এবং এরপরে এই সব কিছুকে নিয়ে আমরা 18 তারিখ এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব এই মঞ্চ থেকে। আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার। আজকে মূলত উপস্থিত ছিলেন এসআই ম্যাডাম সোনিয়া শর্মা, আছেন আইনজীবী বর্ধমান কোর্টের আইনজীবী মৌমিতা সরকার বর্মন মহাশয়া, এবং তার সঙ্গে রয়েছেন কলেজের যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষা ম্যাডাম ছিলেন আমাদের সঙ্গে ডক্টর মল্লিকা চক্রবর্তী মহাশয়া, এবং তার সঙ্গে আছেন অ্যান্টি র্যাগিং কমিটির যে শিক্ষকরা এখানে দায়িত্ব পেয়েছেন, অর্থাৎ ডক্টর হিরণ্য লাহিড়ী মহাশয়, এবং তার সঙ্গে হচ্ছে ডক্টর ঐন্দ্রিলা মণ্ডল মহাশয়া। এনারা সকলেই উপস্থিত থেকে আজকের অনুষ্ঠানকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। হ্যাঁ, কলেজের যিনি অধ্যক্ষা এই মুহূর্তে তিনি বিশেষ কাজে বাইরে রয়েছেন, সেই জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষা হিসাবে যিনি রয়েছেন তো ডক্টর আশরফি খাতুন মহাশয়া এই মুহূর্তে শহরের বাইরে আছেন, বা আমরা বলতে পারি যে তিনি রাজ্যের বাইরে রয়েছেন। সেই জন্য বর্তমানে যিনি দায়িত্বে রয়েছেন টিআইসি ম্যাডাম ডক্টর মল্লিকা চক্রবর্তী মহাশয়া, তিনি আজকের অনুষ্ঠানের পৌরোহিত্য করেন। এবং এর সঙ্গে তার সহযোগী হিসাবে কলেজের যে অ্যান্টি র্যাগিং কমিটি বা অ্যান্টি র্যাগিং সেলের যে টিচাররা দায়িত্বপ্রাপ্ত আছেন, অর্থাৎ ডক্টর হিরণ্য লাহিড়ী মহাশয় এবং ডক্টর ঐন্দ্রিলা মণ্ডল মহাশয়া, এনারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এখানে ধরুন আজকে আমরা প্রায় 20 শতাধিক ছাত্রীর উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সম্পন্ন হলো।
আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। আপনি কেন করেছেন না করেছেন, যেটা প্রভিশনে আছে সেই মাত্রাতেই কিন্তু আপনাকে শাস্তি পেতে হবে। তাই আমি প্রত্যেককে বলবো যে এই যে একটা অ্যাওয়ারনেস, এটা একটা সামাজিক অ্যাওয়ারনেস। প্রত্যেকটা আপনারা আজকে এখানে আছেন স্টুডেন্ট হিসাবে, এরপর আপনারা আরো বড় জায়গায় যাবেন এবং সেখানে গিয়ে হয়তো আপনারা একটা অথরিটিতে একটা কমিটিতে গিয়ে হয়তো এই বিষয়গুলোকে টেক আপ করবেন যে হ্যাঁ না আমাদের এইগুলো করা উচিত, এগুলো করা উচিত নয়। তাই আজকের এই মুহূর্ত থেকে আপনারা যদি অ্যাওয়ারনেসটা নিজেদের মধ্যে গ্রো আপ করেন যে না আমি এটা হতে দেব না বা আমি নিজে এটা করবো না যেটার শিকার আমি হয়েছি, তাহলে দেখবেন আমরা আরো সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো বা আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা আরো ভালো একটা পরিবেশ তৈরি করে উঠতে পারবো। আমি এখানেই আমার বক্তব্য সমাপ্ত করছি।